নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে প্রচুর শূন্যপদে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নতুন শূন্যপদ চলে এসেছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই দুটি পোস্টের জন্যই। ঠিক আছে, তোমরা যে কোনো ব্লকের হও না কেন, যে কোনো গ্রাম পঞ্চায়েতের হও না কেন, প্রত্যেকেই কিন্তু এখানে দুটি পোস্টে আবেদন করতে পারবে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার পোস্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনে অনলাইন ফর্ম ফিল আপ করার ডেট রয়েছে 21/8/2024 তারিখ থেকে 18/9/2024 তারিখ। তো প্রত্যেকটি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। প্রত্যেকটি নোটিফিকেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব যে কোন জায়গায় কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বেতন কত রয়েছে, আবেদন কিভাবে করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে বলে রাখি, এখানে টোটাল কিন্তু 29টি নতুন নোটিফিকেশন বেরিয়েছে। এই 29টি হচ্ছে আলাদা আলাদা আইসিডিএস প্রজেক্টের জন্য, যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটি পোস্টের জন্য আলাদা আলাদা করে নোটিফিকেশন বেরিয়েছে। তো আমরা একটি নোটিফিকেশন আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পারের নিয়ে আলোচনা করব এবং একটি নোটিফিকেশন আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কি কি শর্তাবলী রয়েছে হেল্পার পোস্টের জন্য, কি কি শর্তাবলী রয়েছে ওয়ার্কার পোস্টের জন্য, দুটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করে দেবো তোমাদের সঙ্গে। পাশাপাশি তোমাদেরকে জানাবো যে 29টি আইসিডিএস প্রজেক্টের যে নতুন নোটিফিকেশন সেগুলি কোন কোন জায়গা থেকে বেরিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটি জায়গার নাম তোমাদেরকে উল্লেখ করে দেবো। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। তোমরা দেখতে পাচ্ছ 21/8/2024 তারিখে এই নতুন নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে এখানে বলা রয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য বেতন এখানে দেখতে পাচ্ছ 2250 টাকা তোমাদের চালু সাম্মানিক ভাতা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা হচ্ছে 4550, অর্থাৎ 6800 টাকা কিন্তু তোমরা এখানে বেতন পাবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে। ঠিক আছে, তারপরে এখানে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ যে আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ www.icdspsbdn.in। ঠিক আছে, তার সঙ্গে এখানে বলা রয়েছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। তো শুধুমাত্র অনলাইনেই তোমাদেরকে আবেদন করতে হবে। তো এখানে এই যে নোটিফিকেশনটি আমরা আলোচনা করছি, এই নোটিফিকেশনে যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক পঞ্চায়েত ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া রয়েছে যে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে। সেরকমভাবেই কিন্তু 29টি নতুন নোটিফিকেশন বেরিয়েছে এবং 29টি নতুন নোটিফিকেশনেই কিন্তু পুরো জেলা জুড়ে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই কিন্তু নতুন শূন্যপদ চলে এসছে। ঠিক আছে, এখানে শর্তাবলী কি রয়েছে এক নজর দেখে নাও। শর্তাবলী বয়সে বলা হয়েছে যে 21/8/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারাই আবেদন করতে পারবে। এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি কারো বয়সে ছাড় নেই, প্রত্যেকেরই কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তারপরে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে প্রত্যেকে কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সে তুমি জেনারেল হও, এসসি, এসটি, ওবিসি কারোর জন্যই কিন্তু এখানে যোগ্যতারও কোনো নেই। ঠিক আছে, প্রত্যেককে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। কারো যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে সেও কিন্তু আবেদন করতে পারবে। স্থায়ী বাসিন্দাতে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ, সহায়িকা নিয়োগ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। ঠিক আছে, এই পদে আবেদনকারীকে এখানে বলা হয়েছে রানীগঞ্জ আইসিডিএস প্রকল্প এলাকার, অর্থাৎ রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। যেহেতু এই নোটিফিকেশনটি হচ্ছে রানীগঞ্জ আইসিডিএস প্রজেক্টের, সেই জন্য রানীগঞ্জ আইসিডিএস প্রজেক্টের যারা বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে। সেরকমই টোটাল 29টি নতুন যে নোটিফিকেশন বেরিয়েছে সেগুলি প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা আইসিডিএস প্রজেক্টের জন্য। তো সেই সকল আইসিডিএস প্রজেক্টগুলির আন্ডারে যে সকল গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এটি হচ্ছে একটি নোটিফিকেশন, এরকমই টোটাল 29টি নোটিফিকেশন রয়েছে। নিয়োগ প্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, এখানে নিয়োগ পদ্ধতি হচ্ছে তোমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 10 নম্বরের মৌখিক পরীক্ষা এবং 90 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে মিনিমাম 30 নম্বর পেতেই হবে পাস করার জন্য। ঠিক আছে, এছাড়াও অন্যান্য জিনিসগুলি দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ সিলেবাস রয়েছে 150 শব্দের মধ্যে একটি রচনা, তারপর রয়েছে পাটিগণিত 20 নম্বরে, তারপর রয়েছে নিরাপদ রন্ধন প্রণালী এবং জনস্বাস্থ্য পরিচ্ছন্নতা এখানে 15 নম্বর, ইংরাজি থেকে থাকবে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বর, টোটাল 90 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু নিচের দিকে, এটি নিয়ে তো আমরা একবার আলোচনা করলাম। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ডেট হচ্ছে 21/8/2024 তারিখ থেকে 18/9/2024 তারিখ
পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকজন প্রার্থীকে কিন্তু ফর্ম ফিল আপ করার জন্যই কিন্তু ফর্ম ফিল আপের আগে তোমাদেরকে মোবাইল নাম্বার এবং নিজের নাম দিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটি করে নিতে হবে, তারপরে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। পাশাপাশি তোমাদেরকে ফর্ম ফিল আপ করার সময় এখানে ছবি আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, ভোটার কার্ড আপলোড করতে হবে, ইত্যাদি ডকুমেন্টসগুলি তোমাকে আপলোড করতে হবে। এখানে পরীক্ষাতে বসার নিয়মাবলী দেওয়া রয়েছে, এগুলি তোমাদেরকে পরবর্তীতে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, পরীক্ষার আগে। তো বন্ধুরা, এই ছিল আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন। চলো এখন আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য একটি নোটিফিকেশন দেখে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি। তোমরা দেখতে পাচ্ছ 21/8/2024 তারিখে বেরিয়েছে। এরকমই কিন্তু টোটাল 29টি নতুন নোটিফিকেশন বেরিয়েছে, তোমাদেরকে আরও একবার জানাচ্ছি। ঠিক আছে, তো চলো কর্মী পদের একটি নতুন নোটিফিকেশন দেখে নিই, তারপরে তোমাদেরকে জানাবো কোন কোন জায়গা থেকে এই নোটিফিকেশনগুলি বেরিয়েছে। তো দেখতে পাচ্ছ কর্মী পদের ক্ষেত্রেও কিন্তু এখানে সেম রয়েছে, যেমনটা সহায়িকা পদের ক্ষেত্রে ছিল, শুধু বেতন এখানে বেশি। দেখতে পাচ্ছ 4,500 টাকা হচ্ছে তোমাদের চালু সাম্মানিক ভাতা এবং অতিরিক্ত ভাতা হচ্ছে 4,500 টাকা, টোটাল হচ্ছে 9,000 টাকা। এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে 9,000 টাকা বেতন কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই যে আইসিডিএস প্রজেক্ট, এখানে টোটাল 76টি শূন্যপদ রয়েছে। এরকমই কিন্তু টোটাল 29টি নোটিফিকেশন রয়েছে, সেখানে কিন্তু আলাদা আলাদা আইসিডিএস প্রজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা শূন্যপদ কিন্তু রয়েছে। এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটি হচ্ছে কুলটি শহর অঞ্চল, দেখতে পাচ্ছ এই আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে। তো চলো এখন দেখে নিই। এখানে বয়স দেখতে পাচ্ছ সেম রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মতো, এখানেও কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে যারা তারা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতাও এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে কর্মী পদে আবেদন করার জন্য। এবং স্থায়ী বাসিন্দা এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে যে ওই আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে সকল এলাকাগুলি রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে ওয়ার্ড নম্বর সমস্ত কিছু দেওয়া রয়েছে, এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু আবেদনটি করতে পারবে। ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া সেম রয়েছে। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা, তারপরে 10 নম্বরের মৌখিক পরীক্ষা এবং 90 নম্বরের লিখিত পরীক্ষাতে তোমাদেরকে 30 নম্বর পেতেই হবে, তারপরে কিন্তু তোমরা পাস করবে। এখানে সিলেবাস দেখে নাও কর্মীদের সিলেবাসে প্রথমে হচ্ছে 150 শব্দের মধ্যে একটি রচনা, যেটি হচ্ছে 15 নম্বরের। এরপরে অঙ্ক থেকে থাকছে 20 নম্বর এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের অবস্থান, রাজ্য স্বাস্থ্যনীতি, পুষ্টি ও 0 থেকে 6 বছরের টিকাকরণ থেকে থাকবে আমাদের 15 নম্বর এবং ইংরাজি থেকে থাকবে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বর। টোটাল 90 নম্বরে আমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে। ঠিক আছে, তারপরে এখানে তোমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, তোমাদেরকে এখানে অনলাইনে আবেদন করতে হবে এবং ডেট হচ্ছে 21/8/2024 তারিখ থেকে 18/9/2024 তারিখ পর্যন্ত তোমরা টাইম পাচ্ছ অনলাইনে আবেদন করার। বাদবাকি সমস্ত জিনিস সেম রয়েছে। এখানে অনলাইনে আবেদন করার সময় তোমাদেরকে এই সকল ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে, একবার দেখে নাও। বয়সের প্রমাণ হিসাবে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে এবং তার সঙ্গে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট হতে পারে তুমি বিডিওর কাছে নিতে পারো, কিংবা তুমি এসডিওর কাছে নিতে পারো, কিংবা তুমি এমএলএর কাছে নিতে পারো, কিংবা তুমি এখানে এমপির কাছে নিতে পারো। ঠিক আছে, যে কোনো এক জায়গা থেকে তোমাকে বাসিন্দা সার্টিফিকেট তুলতে হবে এবং তারপরে তুমি কিন্তু আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাকে প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে এবং ইডাব্লিউএস থেকে কেউ যদি আবেদন করো তাকে কিন্তু সেই সার্টিফিকেট দিতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়। ঠিক আছে, এছাড়াও তোমাদেরকে ছবি আপলোড করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়, দেখতে পাচ্ছ, এবং তোমাদেরকে নীল বা কালো কালিতে তোমাদের সিগনেচার করে সেটি কিন্তু তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপলোড করতে হবে। ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলি তোমাদেরকে করতে হবে। চলো এখন দেখে নিই যে কোন কোন জায়গা থেকে এই নোটিফিকেশানগুলি বেরিয়েছে। তো বন্ধুরা, এই নোটিফিকেশানগুলি আমাদের কিন্তু পুরোটাই বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিম বর্ধমান জেলা রয়েছে সেই পশ্চিম বর্ধমান জেলার তরফ থেকে। দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি আসো তাহলে এখানে দেখতে পাবে প্রত্যেকটি জায়গার জন্য আলাদা করে কিন্তু নোটিফিকেশান আমাদের এখানে বেরিয়েছে। ঠিক আছে, তো এখানে কেউ যদি আসো তোমরা প্রত্যেকটি নোটিফিকেশান কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। পশ্চিম বর্ধমান জেলার প্রত্যেকটি ব্লকের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশানগুলি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখানে আইসিডিএস প্রজেক্টের নাম দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ প্রথমে এখানে রয়েছে যে আন্ডাল আইসিডিএস প্রজেক্ট। আন্ডাল আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা দুটোতেই শূন্যপদ রয়েছে। এরপরে আসানসোল, দেখতে পাচ্ছ আসানসোল উরবান আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে এসছে। তারপরে আসানসোল 2 উরবান আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে এসছে। তারপরে এসছে এখানে বারাবণী আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে এসছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ দুর্গাপুর 1 উরবানের তরফ থেকে এসছে, দুর্গাপুর 2 উরবানের তরফ থেকে এসছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এসছে
ফারিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে এসছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে জামুরিয়া উরবান আইসিডিএস প্রজেক্ট। প্রত্যেকটি জায়গার জন্য কিন্তু দুটি করে নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, একটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের এবং একটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পারের। ঠিক আছে, নোটিফিকেশানগুলি এখানে দেখতে পাচ্ছ ইংরাজিতেও রয়েছে, বাংলাতেও রয়েছে, তুমি যেটি মন সেটি ডাউনলোড করতে পারো। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এসছে এখানে জামুরাই আইসিডিএস প্রজেক্ট, তারপর রয়েছে কাংসা আইসিডিএস প্রজেক্ট, তারপরে এখানে দেখতে পাচ্ছ রয়েছে এখানে কাংসা আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে শূন্যপদ। তারপরে এখানে নিচের দিকে রয়েছে কুলটি উরবান আইসিডিএস প্রজেক্ট, তারপরে এখানে রয়েছে পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্ট, তারপর রয়েছে রানীগঞ্জ আইসিডিএস প্রজেক্ট, তারপর রয়েছে রানীগঞ্জ উরবান আইসিডিএস প্রজেক্ট, তারপর রয়েছে সালানপুর আইসিডিএস প্রজেক্ট, তারপর রয়েছে এখানে সালানপুর আইসিডিএস প্রজেক্ট। তো এখানে পশ্চিম বর্ধমান জেলার প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের জন্যই কিন্তু এই শূন্যপদ এসছে। তোমরা পশ্চিম বর্ধমান জেলা থেকে যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু অনলাইনে আবেদন করে দাও। ঠিক আছে, এছাড়াও তোমরা কিন্তু তোমাদের এক্সামের আগে কিন্তু সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে। তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাসগুলি করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে এবং পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানাবো তোমাদের প্রত্যেকটি ব্লকে আলাদা আলাদা করে যে কোন ব্লকে কতগুলি করে শূন্যপদ রয়েছে, ঠিক আছে, এবং কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি করে শূন্যপদ রয়েছে। ধন্যবাদ।